Assalamu alaikum. Word and syllable. Word and syllable. Word কি syllable কি? প্রথমে বলি ওয়ার্ড নিয়ে অল্প কথা বলবো। আমি ওয়ার্ড নিয়ে খুব অল্প কথা বলবো। আমি সবচেয়ে বেশি কথা বলবো সিলেবল এই অংশটা নিয়ে। ওয়ার্ড বলতে এক বা একাধিক লেটারের সমষ্টিকে বোঝায়, যা অর্থ প্রকাশ করতে পারে। এই যে ওয়ার্ড, এর বাংলা হচ্ছে শব্দ। এর বাংলা হচ্ছে যে কি শব্দ। ওয়ার্ড কি অনেক জায়গায় আপনি দেখবেন ওয়ার্ডের সঙ্গে বলা হচ্ছে ওয়ার্ড হচ্ছে একাধিক লেটার যেগুলো পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে, কিন্তু ওয়ার্ড যে সবসময় একাধিক লেটার হবে, অর্থাৎ একটা ওয়ার্ড যে সবসময় একাধিক লেটার নিয়ে গঠিত হবে, এটা সবসময় ঠিক না। যেমন ইংলিশে দুইটা লেটার আছে, একটা হচ্ছে এ আরটা হচ্ছে আই। এই এ আর আই, এই দুইটা লেটারের কিন্তু আলাদা অর্থ আছে। অর্থাৎ এই দুইটা লেটার আলাদা অর্থ প্রকাশ করতে পারে, আলাদা অর্থ প্রকাশ করতে সক্ষম। তাই এখানে এই দুইটা ওয়ার্ডও কিন্তু কি এই দুইটা লেটারও কিন্তু দুঃখিত লেটার। এই দুইটা লেটারকেও কি আমরা ওয়ার্ড বলতে পারি। এই দুইটা লেটারকেও আমরা কি বলতে পারি? ওয়ার্ড বলতে পারি। এই দুইটা লেটারকেও আমরা ওয়ার্ড বলি। অর্থাৎ ওয়ার্ড একটা সিঙ্গেল লেটার দিয়ে গঠিত হতে পারে। যদি সেটা অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো। ইংলিশে এ এবং আই এই দুইটা লেটার আপনার এই দুটো সিঙ্গেল লেটার অর্থ প্রকাশ করতে পারে, তাই এগুলোকে ওয়ার্ড বলা যায়। এবার আসেন একাধিক লেটার। একাধিক লেটার কিভাবে অর্থ প্রকাশ করে? যেমন টি একটা লেটার, ই একটা লেটার, এন একটা লেটার। তিনটে মিলে হচ্ছে পেন অর্থ কলম। বি একটা লেটার, ও একটা লেটার, আবার ও একটা লেটার, কে বুক মানে হচ্ছে কি বই। অর্থাৎ এখানে আপনি একবার বলতে পারেন যে বাস, বি একটা লেটার, ইউ একটা লেটার, এস একটা লেটার, বাস। এই যে পাশাপাশি একাধিক লেটার বসে অর্থ প্রকাশ করলো, এটাকে বলা হয় ওয়ার্ড। অর্থাৎ ওয়ার্ড কখনো একটা লেটার দিয়ে হতে পারে, যেমন এ অথবা আই, আবার অনেক সময় একাধিক লেটার দিয়েও হতে পারে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যেই কথাটা মাথায় রাখতে হবে বাধ্যতামূলক ভাবে, সেটা হচ্ছে যে পাশাপাশি বসলে কিন্তু ওয়ার্ড হয় না। যেমন দেখেন, আমি যদি লিখি যে CLW, এখন CLW এর কিন্তু তিনটা লেটার পাশাপাশি বসেছে, কিন্তু এটা কি কোনো অর্থ প্রকাশ করতেছে না। যেমন NXV তিনটা লেটার পাশাপাশি বসছে, কিন্তু এখানে কি কোনো অর্থ প্রকাশ করতেছে না। তাহলে পাশাপাশি লেটার বসলেই হবে না। পাশাপাশি লেটার বসলে আমরা তাকে ওয়ার্ড বলতে পারি না। তাকে আমরা ওয়ার্ড বলার জন্য পাশাপাশিও বসতে হবে, অর্থ প্রকাশ করতে হবে। তো এটা ছিল ওয়ার্ড সংক্রান্ত আলোচনা। ওয়ার্ডের আলোচনা খুবই সংক্ষিপ্ত হবে, আগে বলেছিলাম। এবার আসি সিলেবাস সংক্রান্ত আলোচনা। এটা আমি বেশি দীর্ঘ করব না। দীর্ঘ আলোচনা করব না। সিলেবাসের আলোচনা সংক্ষিপ্ত করার চেষ্টা করবো। তবে আমার মূল ফোকাস হচ্ছে সিলেবাস। এটাকে আপনি সিলেবাস উচ্চারণ করেন, সেম জিনিস। আসেন সিলেবাস।
সিলেবল হচ্ছে কোন ওয়ার্ডের বাংলা শব্দ বা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বা শব্দাংশ বলে। অর্থাৎ সিলেবল বা শব্দাংশ কাকে বলে? সিলেবল বাংলা হচ্ছে শব্দাংশ। একটা ওয়ার্ডের যতটুকু অংশ আপনি একবার উচ্চারণ করতে পারবেন, একটা ওয়ার্ডের যতটুকু অংশ আপনি একবার উচ্চারণ করতে পারবেন তাকে বলা হয় সিলেবল। যেমন পেন একবার উচ্চারণ করা যায়, কিন্তু ফাদার এই যে ফাদার উচ্চারণ করার সময় আমরা কিভাবে উচ্চারণ করি? ফাদার। একইভাবে মাদার অর্থাৎ একটা ওয়ার্ড উচ্চারণ করার সময় কখনো আমরা একবার উচ্চারণ করতে পারি, কখনো আমরা ওই ওয়ার্ডটার মধ্যে যে লেটারগুলো আছে সেগুলোকে দুইবার উচ্চারণ করি, কখনো তিনবার উচ্চারণ করি, কখনো এর বেশি উচ্চারণ করি। একটা ওয়ার্ডের মধ্যে যে লেটারগুলো আছে, একটা ওয়ার্ডের মধ্যে যে লেটারগুলো আছে, আমি সব করে যেটা লিখি সেটাই বলি, কোনো ওয়ার্ড বা শব্দের যতটুকু অংশ একবার উচ্চারণ করতে পারবেন ততটুকুকে বলা হবে সিলেবল। তাকে সিলেবল বা শব্দাংশ বলে, অথবা ততটুকু অংশকে সিলেবল বা শব্দাংশ বলে। অথবা আপনি চাইলে এভাবেও লিখতে পারেন, যে ততটুকু অংশকে এক একটি সিলেবল বলে। কোনো সমস্যা নেই ভাই। কোন ওয়ার্ড বা শব্দের যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে, অথবা ততটুকু অংশকে এক একটি সিলেবল বলে, তাও ঠিক আছে। এখন দেখা যাক এই সিলেবল এই জিনিসটা কয় প্রকার। সিলেবল জিনিসটা 4 প্রকার: মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। মনোসিলেবল আপনি চাইলে এভাবে লিখতে পারেন, মনোসিলেবল কথাটা এভাবে লিখতে পারেন, অথবা আপনি চাইলে এভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। মনোসিলেবল মানে হচ্ছে যে ওয়ার্ডে শুধুমাত্র একটা সিলেবল থাকবে, যে ওয়ার্ডে মাত্র একটি সিলেবল থাকে, সেই ওয়ার্ডকে বলা হয় মনোসিলেবল, তাকে বলা হয় মনোসিলেবল অথবা মনোসিলেবেলিক ওয়ার্ড। যেমন পেন একবার উচ্চারণ করতে পারেন, পেন। ডগ, বাস, এগুলো আপনি চাইলে একবার উচ্চারণ করতে পারেন, এগুলো ছাড়া আপনার থামার দরকার হয় না। পেন, ডগ, বাস। তো এগুলোকে বলা হয় মনোসিলেবল, অথবা মনোসিলেবল। এবার আসেন আমরা আলোচনা করব ডাইসিলেবল নিয়ে। এভাবেও লিখতে পারেন, ডাইসিলেবল। এভাবেও লিখতে পারেন। যেমন ডাইসিলেবল কি? সহজভাবে লিখি, দুটি
সিলেবল, দুটি সিলেবল থাকবে, দুটি সিলেবল থাকবে, দুটি সিলেবল থাকবে। যেমন ফাদার, এই ওয়ার্ডটাকে আপনি এই ওয়ার্ডটার মধ্যে দুটি সিলেবল আছে, দুটি সিলেবল আছে। যেমন ফাদার, একটা এ একটা, দুইটা। একইভাবে মাদার, এমা এদার। একইভাবে সিস্টার, আবার দুইটা, সিস্টার। অর্থাৎ যে ওয়ার্ডের মধ্যে দুইটি সিলেবল থাকে, অর্থাৎ যেখানে দুইটা সিলেবল আছে তাকে বলা হয় ডাই সিলেবল, তাকে বলা হয় ডাই সিলেবল। যদি দুইটা সিলেবল থাকে তাকে বলবো ডাই সিলেবল। এবার আসেন ট্রাই সিলেবল। ট্রাই সিলেবল অথবা এভাবে লেখেন ট্রাই সিলেবল। ট্রাই সিলেবল মানে কি? ট্রাই সিলেবল মানে হচ্ছে, ট্রাই সিলেবল দ্বারা কি বোঝায়? তিনটি সিলেবল থাকবে। অথবা আপনি সুন্দর করে বলেন যে ওয়ার্ড, কোন ওয়ার্ডে তিনটি সিলেবল থাকলে তাকে ট্রাই সিলেবল বল। অর্থাৎ কয়টা সিলেবল থাকবে? তিনটে সিলেবল থাকবে, তিনটে সিলেবল থাকবে। যেমন মনে করেন আপনি এই যে অ্যালফাবেট, অ্যালফাবেট, এই অ্যালফাবেট ওয়ার্ডটার মধ্যে তিনটে সিলেবল আছে। যেমন এল একটা, ফা একটা, ব্যাড একটা। বিউটিফুল। এখানে বিউ একটা, টি একটা, ফুল একটা। এখানেও তিনটে সিলেবল, এখানেও তিনটে সিলেবল। এবার সর্বশেষ যে সিলেবলটা সেটা হচ্ছে পলিসিলেবল। এখানে দেখি, এখানে দেখি সর্বশেষ যে সিলেবলটা সেটা হচ্ছে পলিসিলেবল, পলিসিলেবল অথবা পলিসিলেবল। এভাবে দেখেন, একটা তো লিখতে পারেন, হাইফেন দিয়ে লিখতে পারেন। বারবার বলছি, এগুলো নিয়ে ঝামেলা কিছু নেই। একসাথে লিখতে পারেন, হাইফেন দিয়ে লিখতে পারেন। এখানে হচ্ছে তিনটির অধিক সিলেবল থাকবে, তিনটির অধিক সিলেবল থাকে। কোন একটা ওয়ার্ডে যদি তিনটার অধিক সিলেবল থাকে তাকে বলা হয় পলিসিলেবল। অর্থাৎ যে ওয়ার্ডে তিনটার অধিক সিলেবল থাকবে সেই ওয়ার্ডটাই পলিসিলেবল। আমি আবার বলছি, কোন ওয়ার্ডে যদি তিনটার বেশি সিলেবল হয় সেটাকে বলা হয় পলিসিলেবল। যেমন ফটোগ্রাফি, ফটোগ্রাফি, ফটোগ্রাফি এটা পলিসিলেবল। এখানে তিনটার অধিক সিলেবল আছে। কিভাবে? প একটা, টো একটা, গ্রা একটা, ফি একটা। ফটোগ্রাফি এখানে চারটা সিলেবল আছে, অর্থাৎ তিনটার অধিক সিলেবল আছে। তারপর আপনার মাইনরিটি, মাইনরিটি এখানেও তিনটার অধিক সিলেবল আছে। মাইনরিটি, মাইনরিটি। তারপর আসেন ইনফরমেশন, ইনফরমেশন। এখানে আসলে কিভাবে হলো? ইন একটা, ফরমেশন।
অর্থাৎ এখানে প্রত্যেকটা ওয়ার্ড দেখেন, ফটোগ্রাফি, মাইনরিটি, ইনফরমেশন, সবগুলো তিনটা বেশি সিলেবল আছে। এগুলোকে বলা হয় পলিসিলেবল। অর্থাৎ মনোসিলেবল শুধুমাত্র একটা সিলেবল থাকবে, ডাই সিলেবল দুটো সিলেবল থাকবে, ট্রাই সিলেবল তিনটে সিলেবল থাকবে, পলি সিলেবল তিনের অধিক সিলেবল থাকবে, তিনের অধিক সিলেবল থাকবে। তো এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।